সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই করে জানাবে। আর এই ব্লগটা কিন্তু পুরোটুকু দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে। অনেক কিছু বলতে এখানে যেহেতু এটা ঠাকুরের ভিডিও, কালী পুজোর ভিডিও আর কি, কালী পুজোর দিন যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি সেটারই এই ভিডিও। তাই এই ব্লগটা দেখতে হলে কিন্তু অনেক ঠাকুরও দেখতে পারবে, কালী পুজোর ঠাকুর, এবং পুরোটুকু দেখলে সেই মন্দির এবং প্যান্ডেল এবং সমস্ত কিছুই আমি তুলে ধরার চেষ্টা করেছি কালী পুজোর দিনকে। দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ হচ্ছে এই চারিপাশের যে সুন্দর পরিবেশটা তোমাদের দেখাবো বলে। সবাই আমরা সুন্দর পরিবেশ খুঁজি, কারণ কি বলো তো, সুন্দর পরিবেশ, সুন্দর জিনিস, সুন্দর মানসিকতা, এটাই কিন্তু আমাদের সবার আগে চোখে পড়ে। সুন্দর মানসিকতা কেন বলছি, যে সুন্দর মানসিকতা কিন্তু আমরা ভীষণভাবে সবাই সবার কাছে কিন্তু সুন্দর মানসিকতার মানুষই কিন্তু আমরা খুঁজে বেড়াই। এখানে দেখো, এই জন্যই বলছি, এই যে আমরা এখানে বসে পড়েছি একটু চা খাবো বলে, কারণ হাঁটতে হাঁটতে একটু পা ব্যথাও হয়ে গেছে, তার জন্য। আর আমাদের সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার একটু বলতে পারো একটু অভ্যাসও আছে। কিন্তু এখানে এক দিদিভাই চা দোকান দিয়েছে, দোকানটা এক দিদিভাই দিয়েছে, এবং উনি এই চা সুন্দর করে বানিয়ে তারপরে কিন্তু সেটা বিক্রি করছে, ফ্লাক্সের মধ্যে রেখে দিয়েছে, রেখে দিয়ে তারপরে সেই চাটা কিন্তু বিক্রি করছে। ওনার এই চায়ের দোকানের পিছনেই কিন্তু একটা সুন্দর মন্দির আছে, চলো তোমাদের দেখাই। এটা ওনাদের বাড়ির মন্দির হলো, খুবই সুন্দর। এটা রাধা গোবিন্দের মন্দির। এখানে কিন্তু অনেক বড় করে অনুষ্ঠান হয়, এই রাধা গোবিন্দের অনুষ্ঠান হয়। এটা ভীষণই পুরনো, অনেক বছরের পুরনো এই মন্দিরটা, অনেক বছরের পুরনো। এবং এখানে কিন্তু আগেও অনেক বড় করে, আরও বড় করে রাধা গোবিন্দের অনুষ্ঠান হতো। এখন একটুখানি কম হয়েছে, তবুও অনেক বড় করে এখানে রাধা গোবিন্দের অনুষ্ঠান হয়, অনেক মানুষ আসেন এবং প্রসাদ বিতরণ হয়। তোমরাও চাইলে এই মন্দিরটা দর্শন করে যেতে পারো। এটা হচ্ছে মাইকেলনগরের মন্দিরটা। আমরা চা খেলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার রওনা দিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে মাইকেলনগর, এই জায়গাটার নাম হচ্ছে মাইকেলনগর। এখানে তোমার অনেক বড় বড় কয়েকটা পুজো হয়, 2-4টে পুজো হয়, কালী পুজো এবং অনেক বড় বড়, যেটা এখানে ভীষণই নাম করা। এটা হচ্ছে তুমি নিউয়ারপুর স্টেশনে থেকেও তুমি আসতে পারবে, আবার বিশ্বপাড়া স্টেশন থেকেও পায়ে হেঁটে আসতে পারবে। পায়ে হাঁটতে গেলে ওই 25-30 মিনিটের মতো সময় লাগবে, আর রিক্সা করে, অটো করে, ভ্যানে করে আসতে পারো। এখানে ভ্যানও অ্যাভেলেবেল আছে, কারণ ভ্যানে করেও আমরা এখানে অনেকেই যাতায়াত করি। দেখলে তোমরা প্যান্ডেলের মুখেই একদম কি সুন্দর বড় একটা তোমার প্যান্ডেলের গেটটা করেছে, খুবই সুন্দর এবং বড়। এটা মাইকেলনগরের এই রাস্তাটা এবং এই জায়গাটার নামই হচ্ছে মাইকেলনগর। তোমরা নিউয়ারপুর স্টেশনে নেমে যাকে জিজ্ঞাসা করবে রিক্সায় উঠে মাইকেলনগরে নিয়ে চলো, তারাই কিন্তু এখানে নিয়ে আসবে। এবং এখানে পাশাপাশি 3-4টে ঠাকুর তোমরা দেখতে পারবে। তার মধ্যে আগের ব্লগে আমি তোমাদের দুটো দেখিয়েছি ঠাকুর, তোমরা দেখেছো। চলো এটা একটা দেখাই, অনেকই বড় এই পুজোটা। এবং এই পুজোটার এখানে ফাংশনও হয়। এখানে তোমার 3-4 দিন এই কালী পুজো, সব জায়গাতেই এখন 3-4 দিন ঠাকুর রাখে, এখানে ফাংশন হয়। আগে আমরা একটুখানি ফুচকা খেয়ে নেব। দেখো কি সুন্দর ফুচকাওয়ালারা বসেছে। এদিকে এক মহিলা ফুচকা বিক্রি করছে, এদিকে একজন ছেলে ভদ্রলোক ফুচকা বিক্রি করছে। ফুচকা তো খেতে দুই মেয়ে, আমরা কেন দুই মেয়ে কেন, আমরা সবাই ভীষণ ভালোবাসি ওরা ফুচকা খাওয়ার সময় আমি জিজ্ঞাসা করলাম যে 10 টাকায় কয়টা, বলছে 10 টাকার 4টে। তাই আমি বললাম 10 টাকা করে 20 টাকায় দেন। উনি একজনকে 40 টাকা করে ফুচকা খাওয়ার পর বলছে 40 টাকা করে হয়ে গেছে ফুচকা। এমনভাবে ফুচকাগুলো দিচ্ছে, মানে দেখো তোমরা, ওরা খেয়ে উঠতে পারছে না, তার মধ্যে উনি দিচ্ছে। এবং ওনাকে আগেই বললাম, যাই হোক ভদ্রলোক হয়তো শুনতে ভুল করেছে বা আমি বলতে ভুল করেছি। ওরা 40 টাকা করে ফুচকা খেলো দুই মেয়ে, আমি আর তোমার দাদাভাই দুজনেই খাইনি। কিন্তু এখানে ওরা দুজনেই শুধু খাচ্ছে, আর ওদিকে দেখলে মহিলার কাছে কত জন
কাস্টমার সেখানে ফুচকা খাচ্ছে। আসল কথা হচ্ছে কি বলো তো, আমাদের ব্যবহারটাই সব থেকে বড় জিনিস। উনি ফুচকা খাওয়ানোর পরে বলল যে 40 টাকা করে হয়ে গেছে, 40 80 টাকা, যা কোনো দিনও আমিও খাইনি, আমার মেয়েরাও এখনও পর্যন্ত 40 টাকা করে খায়নি। এর জন্য আমার ভীষণই রাগ হচ্ছে, রাগে বক করছি, কিন্তু সেই বকগুলো তোমাদের শোনাতে পারছি না। আমার খুবই দুঃখের বিষয়, কারণ হচ্ছে চারিদিকে মাইক চলছে চারিদিকে। আমার ভীষণই রাগ হয়ে গেছে, কারণ অন্যকে বললাম আমি যে 20 টাকা করে আপনি 10 টাকা করে 20 টাকা দেবেন, সেখানে উনি 20 টাকা করে 40 টাকা না দিয়ে 40 টাকা করে 80 টাকার ফুচকা খাওয়ানো হয়ে গেছে। তারপরে উনি বলছে না যে 40 টাকা করে খাওয়ানো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করার পরে বারবার জিজ্ঞাসা করার পরে তারপরে উনি থামলেন, ফুচকা দেওয়া বন্ধ করলেন, তারপরে খেলাম। তো বলার এই উদ্দেশ্য, তোমরা ফুচকা খাওয়ার আগে কথা বলে নেবে এবং পারলে টাকাটা আগে ফুচকাওয়ালার কাছে দিয়ে নেবে, তাহলে ফুচকাওয়ালা বুঝবে যে কত টাকা তুমি ফুচকা খাবে এবং কয়টা দিতে হবে। আমারও এই শিক্ষাটা হয়ে গেছে। আমি এবার থেকে যেখানেই ফুচকা খাই না কেন, আমি আগে টাকাটা আগে হাতে দিয়ে নিয়ে তারপরে ফুচকা খাবো। অন্ততপক্ষে এই অভিজ্ঞতার থেকে কিন্তু আমাদের অনেক কিছুই আমি শিখে নিলাম। তোমরাও কিন্তু এখান থেকে অনেক কিছুই জানতে পারলে, ভবিষ্যতে তোমরাও তোমাদের চলার পথে নিশ্চয়ই এটা কাজে লাগাবে আশা করি। এবার চলো তোমাদের দেখাই। এই যে দেখো কত বড় প্যান্ডেল হয়েছে এবং এখানে ফাংশন হচ্ছে। দুঃখের বিষয়, ফাংশনটা তোমাদের শোনাতে পারছি না। তোমরা নিজেরাই জানো যে কোনো গান এখানে শোনানো যাবে না, তার জন্য কিন্তু ফাংশনটা তোমাদের শোনাতে পারছি না, কিন্তু দেখাচ্ছি। তোমরা ঘরে বসে দেখো কত বড় প্যান্ডেল এবং বিভৎস লোক হয় এখানে। এত অডিয়েন্স, এত লোক এখানে যারাই ঠাকুর দেখতে আসে তারা তো আসেই ঠাকুর দেখার জন্য। এখানে সুন্দর পরিবেশ করেছে এবং প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর একদম। তো আমি তো যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা ঘরে বসে দেখো এবং আনন্দ উপভোগ করো। দেখো দুপাশেই এত লোক, চলাফেরা করতেও কিন্তু কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এখানে এত সুন্দর করে ওনারা পরিবেশটাকে তৈরি করে রেখেছে যে চলাফেরা করতেও সুবিধা হচ্ছে এবং ফাংশনও কিন্তু সবাই সুন্দর করে দেখতে পাচ্ছে। ফাংশন দেখতেও কিন্তু কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এখানে গান হচ্ছে, তোমরা দেখছো, আর গানগুলো তোমাদের শোনাতে পারছি না। অনেক বড় আর্টিস্ট, ওনার নামটা ঠিক আমার মনে পড়ছে না। যদি মনে পড়ে তাহলে আমি ভিডিওর শেষে বলবো। তোমরা ভিডিওটা পুরোটুকু দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। চলো প্যান্ডেলের ভিতরে এখন আমরা প্রবেশ করে যাচ্ছি। প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা অবশ্যই দেখব। বাহ, কি সুন্দর মার প্রতিমা! দেখো, প্রতিমা দেখলেই তোমাদের মন ভরে যাবে। এদিকে চারিদিকে তোমার গোপালের যে ছোটোবেলার থেকে বড় পর্যন্ত গোপালের যে দুষ্টুমি ভালো সমস্ত কিছু কিন্তু তুলে ধরেছে গোপাল এবং গোপালের মা দুজনেই। দেখো চারিদিকে তোমরা, একদিকে প্যান্ডেল, একদিকে মার মূর্তি। দেখো তোমরা মন ভরে দেখো এবং খুবই সুন্দর, আর খুব সুন্দর মার মূর্তিটাও হয়েছে এবং ব্লগটাও খুব সুন্দর হয়েছে। এটা ছোটো মেয়ে আমার ব্লগগুলো এখন করে, আমার ভীষণই পছন্দ হয় এবং তোমাদের কতটা পছন্দ হয় ব্লগগুলো অবশ্যই জানাবে। আর তোমরা নিশ্চয়ই ওকে এতদিনে চিনে গেছো, আমার দুই মেয়েকেই আর দাদাভাইকেও। এই যে দেখো চারিদিকে ঠাকুর এবং নিচে একটা ছোট্ট ঠাকুর করেছে, কারণ ওই ঠাকুর, উপরের ঠাকুরটা এভাবে এখনকার প্যান্ডেলগুলোতে করে। উপরের ঠাকুরটা কিন্তু ভালো করে তোমার পুজো করা যায় না। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।